আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে। পাওয়ার অফ অ্যাটর্নি হচ্ছে যে লিগেল ডকুমেন্ট দ্যাট গিভস এ নমিনেটেড অ্যান্ড ট্রাস্টেড পারসন দি অ্যাটর্নি দি অথরিটি টু ম্যানেজ সামওয়ানস অ্যাফেয়ার ইফ দে নো লঙ্গার ক্যান। কেউ যদি নিজে তার অ্যাফেয়ারটা মেনটেন করতে না পারে তাহলে নমিনেটেড পারসনকে, ট্রাস্টেড পারসনকে ক্ষমতা দেওয়ার যে ডকুমেন্টস পাওয়ার অফ অ্যাটর্নি, এই লিগেল ডকুমেন্টটাকেই বলে পাওয়ার অফ অ্যাটর্নি। পাওয়ার অফ অ্যাটর্নি এটা হচ্ছে অ্যাপ্রুভ হইতে হবে এবং রেজিস্টার্ড হইতে হবে অফিস অফ দি পাবলিক গার্ডিয়ান, দি গভর্নমেন্ট বডি দ্যাট চেকস ফর ফ্রড অ্যান্ড অ্যাবিউজ। এটা আমি ইংল্যান্ডের কথা বলছি যে এটা অফিস অফ, আমি সবসময় যেটা করি যে সামনে কাগজ রেখে এক্স্যাক্টলি বলার চেষ্টা করি যাতে অ্যাকুরেট হয়। তো অফিস অফ দি পাবলিক গার্ডিয়ান অ্যান্ড গভর্নমেন্ট, মানে অফিস অফ দি পাবলিক গার্ডিয়ান, ওপিজি বলে এটাতে, এটা রেজিস্টার করতে হয়, এটার অ্যাপ্রুভাল লাগে যখন আমরা পাওয়ার অফ অ্যাটর্নি করি। পাওয়ার অফ অ্যাটর্নি করলেই দায়িত্ব শেষ হয় না। এইখানে পাওয়ার অফ অ্যাটর্নি করার পরে মাস্ট অলসো বি রেজিস্টার্ড উইথ দি অল কোম্পানিজ। রেজিস্টার করতে হবে অল কোম্পানিজ ইনক্লুডিং ব্যাংকস, লয়ার্স, পেনশন ফার্মস, ডক্টরস, ইউটিলিটি সাপ্লায়ার্স উইথ হুইচ অ্যাটর্নি উইল বি লিয়াজিং, যেটার সঙ্গে অ্যাটর্নি লিয়াজ করবে, এবং ইচ হ্যাজ ওন ক্রাইটেরিয়া অ্যান্ড রিকোয়ারমেন্ট ফর ডিলিং উইথ পাওয়ার অফ অ্যাটর্নি। এইসব ব্যাংক, বিভিন্ন কোম্পানি এক একটার এক এক ধরনের ক্রাইটেরিয়া এবং পলিসি রয়েছে, এবং স্টাফ অফেন ডো নট হ্যাভ প্রপার প্রসিজিওর টু ফলো। স্টাফরা অনেক সময় জানে না প্রপার প্রসিজিওর কীভাবে ফলো করতে হয়। সুতরাং আপনি পাওয়ার অফ অ্যাটর্নি করলে একটু সময় টময় নিয়ে এগুলি করবেন। পাওয়ার অফ অ্যাটর্নি নর্মালি ফিজ হয় একটার জন্য 82 পাউন্ড, কিন্তু আপনার ইনকাম যদি দেখা যায় যে 12,000 নিচে হয় প্রি ট্যাক্স, তাহলে আপনি 50 পাউন্ড ডিসকাউন্ট পাবেন। ইটস কস্ট 82 পাউন্ড টু রেজিস্টার ইচ টাইপ অফ পাওয়ার অফ অ্যাটর্নি, অ্যান্ড ফর্মস ক্যান বি ডাউনলোডেড ফ্রম gov.uk-তে ফর্মস ডাউনলোড আপনি করতে পারবেন। যেটা হচ্ছে যে ডোনার্স, দি পার্সন গিভিং দি অ্যাটর্নি পাওয়ার টু ম্যানেজ দেয়ার অ্যাফেয়ার্স, যখন যে ডোনর, যিনি পাওয়ারটা দেন, ক্ষমতাটা দেন, যিনি সম্পদের মালিক যদি ধরে নিয়ে যাই, ক্যান চুজ কোন পাওয়ারটা দিবেন, কোন পাওয়ারটা দিবেন না, সেটা নিজে চুজ করতে পারবেন, এক্সক্লুড করবেন। এটা ইম্পর্টেন্ট যাতে বোঝা যায় যে তারা কোন দরকার, মানে কোন জিনিসটার দরকার পড়ছে। দি ফর্ম মাস্ট বি সাইন ইন এ স্পেসিফিক অর্ডারে সাইন করতে হবে ফর্ম। দি ডোনর মাস্ট মেক দি ফার্স্ট সিগনেচার, ডোনর প্রথমে সিগনেচার করতে হবে। দেন এ সার্টিফিকেট প্রোভাইডার, তখন তারপরে সার্টিফিকেট প্রোভাইডার সিগনেচার করবে। সার্টিফিকেট প্রোভাইডার হচ্ছে someone who is not a relative but has known the donor for at least 2 years. মানে যিনি সার্টিফিকেট প্রোভাইডার, যিনি সাইন করবেন, উনি হচ্ছেন রিলেটিভ না, কিন্তু কমপক্ষে 2 বছর তারা চিনেন, অথবা প্রফেশনাল সাচ এস জিপি অথবা সলিসিটার। সাইন্স টু কনফার্ম দ্যাট দি ডোনর ইজ মেকিং পাওয়ার অফ অ্যাটর্নি, সাইনে কনফার্ম করা যে এই ডোনর পাওয়ার অফ অ্যাটর্নি করতেছেন উইথ ফ্রি উইল, মানে কোনো ধরনের চাপের বশবর্তী না হয়, উইথ ফ্রি উইল, অ্যান্ড আন্ডারস্ট্যান্ডস দি ইমপ্লিকেশন, এবং ইমপ্লিকেশনটা উনি বুঝেন, এটাতে করতে পারবেন। দি অ্যাটর্নি উইল বি দি লাস্ট টু সাইন দি ফর্ম, অ্যাটর্নি হচ্ছে লাস্ট টু সাইন দি ফর্ম, অ্যান্ড ইচ সিগনেচার মাস্ট বি উইটনেস হতে হবে। While you can apply for a power of attorney without professional help, anyone with complete needed or financial affairs should consider asking solicitor for advice. নিজেও করতে পারবেন, কিন্তু আমি নিজেও বলি অলওয়েজ সলিসিটার অ্যাডভাইস নেওয়া ভালো, তাহলে আপনি মনে করলেন যে একজন এক্সপার্টের ওপিনিয়ন নিয়েছেন। তারপরে লিগ্যাল এবং প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভ হ্যাভ অ্যাক্সেস টু a tool called estate search which can help search credit reference agencies. এটা এস্টেট সার্চের মাধ্যমে ক্রেডিট রেফারেন্স এজেন্সি সার্চ করতে পারবেন। টু ফাইন্ড নাম্বার অফ অ্যাকাউন্টস দি ডোনর হ্যাজ, এগুলি পেতে পারেন। ডোনর মানে কী ধরনের কতটা অ্যাকাউন্টস আছে এগুলি চেক করতে পারবেন। এস্টেট সার্চ এটাকে করতে পারবেন। সার্চ ক্রেডিট রেফারেন্স এজেন্সিজ টু ফাইন্ড এ নাম্বার অফ অ্যাকাউন্টস এট ডোনর হ্যাজ। যাই হোক, এটা একটা গাইডলাইন্স, আপনারা অবশ্যই লয়ারের পরামর্শ নেবেন,
গাইডলাইন্স দিলাম যাতে আপনারা নিজেরা দেখে নিতে পারেন। আপনারা সবাই ভালো থাকবেন, কথা হবে। আসসালামু আলাইকুম।